সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি গুরুত্বপূর্ণ মন্তব্যের উপর ভিত্তি করে তৈরি, যেখানে শেখ হাসিনা জানাচ্ছেন তিনি জানুয়ারি মাসে দেশে ফিরবেন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালানোর আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, তবে ছাত্র জনতার বাধার কারণে তিনি তা সম্পূর্ণ করতে পারেননি। পরে ভারতে গিয়ে 6 আগস্ট একটি ভিডিও বার্তা দেন, যেখানে তিনি স্পষ্ট ভাষায় জানান, সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, আজীবনের জন্য নয়। শেখ হাসিনা সেই ভিডিও বার্তায় বলেছেন, আমার সঙ্গে যা ঘটেছে তার সবকিছুর হিসাব নেব আমি। এটা আমার বাবার দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ। এত সহজে ছেড়ে দেওয়ার মতো পাত্রী আমি নই। মনে রেখো, দিনটা তোমার ছিল, বাট বছরটা আমার হবে। ভিডিওটিতে শেখ হাসিনাকে আরও বলতে শোনা যায়, ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু, মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সমর্থন করেছিল। 1975 সালের পরে আমরা যখন আমাদের পুরো পরিবার হারিয়েছিলাম, তারা আমাদের আশ্রয় দিয়েছিল। তাই ভারতের জনগণের প্রতি আমাদের শুভ কামনা। তবে দাবিটি সঠিক নয় বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। প্রতিবেদনটি জানায়, এটি 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনের ভিডিও। এটি বাংলাদেশে ধারণকৃত। এছাড়া ভারতের এনডিটিভির ওয়েবসাইটে একই দিনে প্রকাশিত সংবাদ থেকেও একই তথ্য জানা গেছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে আরও জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কোনো গণমাধ্যমকে 2025 সালের জানুয়ারিতে দেশে আসবেন বলে সাক্ষাৎকার দেননি, বরং ভিন্ন ঘটনার একাধিক পুরনো ফুটেজ ব্যবহার করে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।